আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা শিখব কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এবং ওয়ার্ডপ্রেস দিয়ে একটি সাইট বা ব্লগ সাইট আমরা তৈরি করতে পারি, সেটা আমরা দেখব। প্রথমে আমাদের যেহেতু ওয়ার্ডপ্রেস একটি পিএসপি সম্বলিত একটি সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেহেতু আমাদেরকে পিএসপি চালাতে হলে মানে ফাইলটি রান করতে হলে আমাদের অবশ্যই সার্ভার ক্রিয়েট করতে হবে, অথবা সার্ভারে আমাদেরকে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে হবে। লোকাল পিচ যে ডেস্কটপগুলো আছে সেগুলোতে আমরা যদি সার্ভার তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ওয়াম্প, ল্যাম্প অথবা এক্সাম নামের সফটওয়্যারের সাহায্য নিতে হবে। এক্সাম্প লিখে গুগলে সার্চ দিলেই এক্সাম্পের ওয়েবসাইট চলে আসবে, আপনি সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। এখান থেকে ডাউনলোডে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনি আপনার অপারেটিং সিস্টেম চুজ করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করেন ঠিক একইভাবে আপনি এই এক্সাম্প বা আপনার ওয়াম্প কিংবা ল্যাম্প সফটওয়্যারটি ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনার কাছে চাইবে যে আপনি কন্ট্রোল প্যানেলটি রান করতে চান কিনা। অবশ্যই আপনি রান করবেন। তারপর অ্যাপে এটা স্টার্ট এই বাটনে ক্লিক করবেন এবং মাইস্কুয়েলে এই বাটনটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার ব্রাউজারে এই অ্যাড্রেসটি লেখার সাথে সাথে আপনি একটি নতুন পেজ দেখতে পাবেন। এছাড়া আপনি লোকাল হোস্ট যদি লিখেন তাহলেও কিন্তু আপনি একই পেজটি দেখতে পারবেন। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিন। এরপর আপনার প্রথম কাজ হবে ডাটাবেস তৈরি করা। ডাটাবেস, ক্রিয়েট নিউ ডাটাবেস, ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস নামের ডাটাবেসটি তৈরি করার পর আপনাকে আবার গুগলে ব্যাক করতে হবে। সেখান থেকে ওয়ার্ডপ্রেস যে জিপ ফাইলটি আছে, অর্থাৎ যে সিএমএসটি আছে, সেটি ডাউনলোড করতে হবে। নতুন ভার্সন রিলিজ করছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার্স, ভার্সন 4.0। আমরা নিউ ভার্সন ডাউনলোড করব। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনি ওয়ার্ডপ্রেসের সেই জিপ ফাইলটি স্টার্ট করুন। এই তো আমাদের নতুন ফোল্ডার ওয়ার্ডপ্রেস। এখন কম্পিউটার ডিরেক্টরি দিলে আসলে এই পিএইচপি ফাইলগুলো আসলে রিড করতে পারবে না, যেহেতু আপনি কম্পিউটারকে বলে দিচ্ছেন যে আপনার একটা নির্দিষ্ট অংশ সে সার্ভার হিসেবে কাজ করবে এবং সেই নির্দিষ্ট অংশের ফাইলগুলোই আপনার কাজ করে দেখাবে, যে সেখানে আপনি যা যা রাখছেন সেগুলোর রেজাল্টগুলো দেখাবে। এখন আমরা এক্সাম কন্ট্রোল প্যানেল থেকে এক্সপ্লোরারে যাই। এখানে আপনি দেখতে পাবেন htdocs বলে একটা ফোল্ডার আছে। htdocs ফোল্ডারে আপনি এই ওয়ার্ডপ্রেসটি ফোল্ডারটি সরাসরি পেস্ট করে দিবেন। এখন আমার ব্যাক করতে হবে। হ্যাঁ, আমরা ব্যাক করি এখন ওয়ার্ডপ্রেসে। এখন দেখা যাচ্ছে এখানে লিখে দিছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড উই নিড সাম ইনফরমেশন অন দ্য ডাটাবেস।
ওকে, লেটস গো। এরপর ডাটাবেজ নেম আমরা ওয়ার্ডপ্রেস দিছি, এখানে ডাটাবেজ নেম দেওয়া আছে। ইউজার নেমটি আপনার ডাটাবেজ অর্থাৎ পিএসপি মাই অ্যাডমিন থেকে নিতে হবে। আমরা সেটিংস, ইউজার্স, ইউজার্সের মধ্যে আমরা পাইলাম ইউজার রুট, পাসওয়ার্ড একটারও দেওয়া নাই। সো আমরা দিব রুট, পাসওয়ার্ড দিব কিছু না, ডাটাবেজ হোস্ট, লোকাল হোস্ট। আপনি টেবিল প্রিফিক্স চেঞ্জ করে দিতে পারেন, না করলেও সমস্যা নাই। সাবমিট, রান দা ইনস্টল। এখন আপনার সাইটের নাম দিতে হবে। আমরা নাম দিই ওয়ার্ডপ্রেস, ইউজার নেম অ্যাডমিন, এবং পাসওয়ার্ডটি আপনি আপনার মতো দিবেন। আমি দিলাম অ্যাডমিন। ইমেল অ্যাড্রেস, এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। অ্যালাউ সার্চ ইঞ্জিন টু ইন্ডেক্স দিস সাইট, ইমেল দিতেই হবে। একটা ইমেল দিয়ে দিই, localhost@localhost.com। এখানে অবশ্যই আপনি আপনার ইমেলটি দিবেন এবং যে ইমেলটি আপনি ব্যবহার করেন। কোনো সময় যদি কোনো প্রবলেম হয়, আপনি আপনার পাসওয়ার্ড ভুলে যান কিংবা পাসওয়ার্ড পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনার ইমেলটি খুবই দরকারি একটা জিনিস। না দিলে কিন্তু আপনি কোনোভাবে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন না পরে। অবশ্য পিএসপি মাই অ্যাডমিন থেকে করতে পারবেন, কিন্তু ইমেলে করলে বিষয়টা অনেক সহজ হয়। আর ইমেল না দিলে ইনস্টলেশন তো হচ্ছে না, তো আপনাকে ইমেল দিতেই হবে। ইনস্টলেশন কমপ্লিট এড। আমরা লগ ইন করি আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। সুন্দর একটি অ্যাডমিন প্যানেল চলে এসেছে, ওয়াপ অ্যাডমিন। আপনি সাইটটি দেখতে পারবেন। একটি প্রিডিফাইন টেমপ্লেট এখানে ইউজ করা আছে। আপনি চাইলে টেমপ্লেট নিজের মতো তৈরি করতে পারেন, কিংবা অনেক ফ্রি ওয়ার্ডপ্রেস থিমস আছে যার মাধ্যমে আপনি থিমস চেঞ্জ করে সুন্দর ডিজাইন নিয়ে আসতে পারেন। এছাড়া অনেক প্লাগইন আছে, আপনি নিজে থেকে কোডিং করে প্লাগইন ইনস্টল করতে পারেন, কিংবা অনেক প্লাগইন দেওয়া আছে, সেগুলো আপনি সার্চ করে ইনস্টল করে নিতে পারেন। এই ছিল মূল বিষয় বস্তু। আর এখান থেকে আপনি পোস্ট করতে পারেন। যারা অবশ্য এর আগে ওয়ার্ডপ্রেসে ব্লগের সাথে যুক্ত ছিলেন, ব্লগে কন্টেন্ট লিখতেন কিংবা ব্লগার ছিলেন, তারা অবশ্য জানেন কিভাবে পোস্ট করতে হয়। তো পোস্টে যে নিউ পোস্ট, তারপর পোস্টে একটি টাইটেল, তারপর এখানে আপনার যে লেখাটি আছে, যেটি লিখতে চান সেটি লিখে পাবলিশ দিলে এটি আপনার এখানে চলে আসবে। এই যে হ্যালো ওয়ার্ল্ড, যেরকম একটি পোস্ট। এটা খুবই সিম্পল ব্লগ সাইটের জন্য করা আছে। এটা দিয়ে আপনি অনেক সুন্দর কাস্টম ওয়েবসাইট বা কোনো কোম্পানির জন্য বা ই কমার্স সাইট বানাতে পারেন। এটি আপনার উপর নির্ভর করছে। আজকে এ পর্যন্তই। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোনো বিষয় যদি বুঝতে না পারেন সেটিও জানাবেন। আর আমার এখানে কোথাও কোনো ভুল যদি আমি করে ফেলি, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।